এখানে আমার বিষয় সুন্নি মহা সম্মেলন, এদিকে সুন্নিও আছে, ইসলামও আছে, মহা সম্মেলনও আছে। এই জমিন আল্লাহ বানিয়েছে, এই আসমান আল্লাহ বানিয়েছে, এই সূর্য চাঁদ তারকারাজি আল্লাহ বানিয়েছে। যেমন শামিয়ানা হয়েছে, মাহফিলে শামিয়ানা মূল জিনিস নয়। শামিয়ানা না হলেও মাহফিল করা সম্ভব কি সম্ভব না? সম্ভব। স্টেজ হয়েছে, স্টেজ মাহফিলের মূল বিষয় না। স্টেজ যদি না হয় তারপরেও মাহফিল করা সম্ভব হবে। এতগুলো লাইট মাহফিলের মূল বিষয় না, দুই একটা লাইট দিলেই মাহফিল হয়। কিন্তু মাহফিলের মূল বিষয় আপনারা আমরা। স্টেজও হলো, শামিয়ানাও হলো, লাইটও হলো, মাইকও হলো, বক্তাও আসে নাই, আপনারাও আসে নাই, কখনো মাহফিল করা সম্ভব হবে? হবে না। তো আমার আল্লাহ বলছে, বান্দা আমি এই আসমান জমিন সূর্য চাঁদ গ্রহ উপগ্রহ বানিয়েছি, কিন্তু এগুলো মূল মাকসাদ নয়। মালিক তাহলে এগুলা কি? আল্লাহ বলে, হুয়াল্লাযী জাআলা লাকুম মা ফিল আরদি জামিআ। জমিন আমি বানিয়েছি, পুকুর আমি বানিয়েছি, সমুদ্র আমি বানিয়েছি, এই গাছ গাছালি আমি বানিয়েছি, কিন্তু আমি আল্লাহ এগুলো আমার রাখি নাই। আমি আল্লাহ এই জমিনের উপরে নিচে যা আছে সমস্ত কিছুর মালিকানা আমার বান্দাকে দিয়ে দিয়েছে। তাহলে আল্লাহ বলেন জমিনের মালিকানা আমি আল্লাহ রাখি নাই, পাহাড়ের মালিকানা আমি আল্লাহ রাখি নাই, পুকুরের মালিকানা আমি আল্লাহ রাখি নাই। হুয়াল্লাযী জাআলা লাকুম মা ফিল আরদি জামিআ। এই জমিনে যা আছে সমস্ত কিছুর মালিকানা আমি আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছি। সেই জন্য জমিনের মালিককে আপনি বলবেন আমি, পুকুরের মালিককে আপনি বলবেন আমি, পাহাড়ের মালিকানা কার আপনি বলবেন আমার, শিরিক হবে না। কেন? আল্লাহ বলে তোমাকে দিয়ে দিয়েছি। মালিক এগুলো বানাইলা কেমনে? আল্লাহ বলে শুধু বলেছে কোন হয়ে যা, ফায়াকুন, অটোমেটিক হয়ে গেছে। আল্লাহ বলে বান্দা তোমার দিকে তাকাও, আমি আমার দিকে তাকিয়েছি। আল্লাহ বলে সূর্যের কি মা আছে? আমরা বলি মা নাই। চাঁদের কি বাবা আছে? আমরা বলি তাও নাই। এই গ্রহ উপগ্রহের কি মা বাবা আছে? আমি বললাম তাও নাই। আসমান জমিনের মা বাবা আছে? আমরা বললাম তাও নাই। আল্লাহ বলে তোমার বাবা আছে? আমরা বললাম আছে। মা আছে? আমরা বললাম আছে। তা আমার মালিক বলে জীবনে কখনো ভেবে দেখো নাই কেন? যেই মালিক সূর্য মা বাবা ছাড়া বানাইতে পারে, যেই মালিক আসমান ও জমিন মা বাবা ছাড়া বানাইতে পারে, যেই মালিক এই সমুদ্র মা বাবা ছাড়া বানাইতে পারে, তিনি আল্লাহ তোমাকে মা বাবা ছাড়া বানাই নাই কেন? আমরা বললাম মালিক আমরা জানি না। আল্লাহ বলে তোমার বাবার সাথে মার বিয়ে হলো, আমি আল্লাহ চাইলে আলমে আরওয়াকে তোমাকে বলতে পারতাম হাসান কোন, হাসান হয়ে যাও, তুমি ডাইরেক্ট বান্দা হয়ে জমিন আসতে পারতা, কিন্তু আমি তা করি নাই। তোমার রূহ মায়ের পেটে এনেছি, চাইলে 1 সেকেন্ডে তোমারে বানাইতে পারি, চাইলে 1 মিনিটে তোমারে বানাইতে পারি, চাইলে 1 ঘন্টায় তোমারে বানাইতে পারি, কিন্তু আমি আল্লাহ 10 মাস 10 দিন তোমাকে মায়ের পেটে রেখে দিয়েছি, তোমার মায়ের কষ্ট হয় নাই। আমরা বললাম মালিক হয়েছে। আল্লাহ বলেন তোমার পেটে কি সন্তান রাখতে পারবা? আমরা বললাম পারবো না। সেই জন্য আমরা ছেলে মানুষ, আমাদের পেটে সন্তান নেওয়া কখনো সম্ভব হবে? হবে না। ছোট পাথর মাঝে মাঝে হয়, তাও 1 কেজি নয়, হাফ কেজি নয়, 10 গ্রাম 20 গ্রাম পাথর পেটে হয়, তখন যন্ত্রণায় ছটফট করতে হয়, অপারেশন করে পাথর বের করতে হয়। আপনি একটা পাথর 10 মাস রাখতে পারবেন না, একটা পাথর 6 মাস রাখতে পারবেন না, কিন্তু আমার আল্লাহ আমাকে আপনাকে মায়ের পেটে রেখে দিয়েছে। মায়ের কি কষ্ট হয় নাই? অবশ্যই কষ্ট হয়েছে, কিন্তু মালিক বললেন 10 মাস কেন রেখেছি? আমরা বললাম মালিক আমরা জানি না। আল্লাহ বলে সূর্য বানিয়েছি, হয়ে যা, সূর্য হয়ে গেছে। জমিন বানিয়েছি, হয়ে যা, জমিন হয়ে গেছে। কিন্তু তোমাকে হয়ে যা এভাবে করে বানাই নাই। মালিক কেমনে বানাইলা? আল্লাহ বলে হুয়াল্লাযী ইউসাফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আমি আল্লাহ তোমাকে মায়ের পেটে এনে 10 মাস 10 দিন সময় নিয়া আমার কুদরতি হাত দিয়ে সাজিয়ে দিয়ে দিয়েছে। আমার আল্লাহ আমাদেরকে বানিয়েছে আল্লাহর হুকুম করে নয়, আদেশ করে নয়, নিষেধ করে নয়। হুয়াল্লাযী
ইউসাফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আমার আল্লাহ বলে আমি তোমাকে কুদরতি হাত দিয়ে সাজিয়েছি। এখন বলেন আমার পেটে কোনো সন্তান রাখা সম্ভব হবে না, কিন্তু মায়ের পেটে মালিক সন্তান রেখেছে। আমারও পেট আছে, আমার অতিথিরও পেট আছে। পেটকে আরবিতে বলে বাতনন। হুজুরদেরকে জিজ্ঞেস করেন পেটকে আরবিতে বলে বাতনন, কিন্তু মায়ের গর্ভে যখন সন্তান আসে তখন এটার নাম আর বাতন হয় না, এটার নাম হয় রেহেমন, রাহা মিমে। মায়ের পেটে যখন সন্তান চলে আসে, ছেলে হোক আর মেয়ে হোক, আমার আল্লাহ ওই পেটের সাথে ডাইরেক্ট কথা বলে। হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মায়ের গর্ভে সন্তান আসে তখন আল্লাহ মায়ের পেটকে জিজ্ঞেস করে, মা ইসমু কি, তোমার নাম কি? তখন মায়ের পেট বলে আমার নাম রেহমান। আল্লাহ বলে তোমার বাবার পেটের নাম কি? সে বাতনন। তোমার মায়ের পেটের নাম কি? সে বাতনন। তোমার শ্বশুরের পেটের নাম কি? সে বাতনন। সকল মা পেটের নাম বাতনন, তোমার নাম রেহেম কেন? তখন মায়ের পেট বলে লা আদরি, আমি তো জানি না। তখন আল্লাহ বলে আমার নাম কি? তখন মায়ের পেট বলে আপনার নাম রহমান। আল্লাহ বলে ওই রহমান থেকে রা হা মিম বের করে আমি আল্লাহ আমার নাম থেকে তোমার নাম রেখে দিয়েছি।